আসসালামু আলাইকুম। আইবিএস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে আমি কে মুজিবুর রহমান বলছি। বরাবরের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। কাছে ও দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন, তাদেরকে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে আসি। আমাকে আপনারা ফেসবুকে কিংবা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে জিজ্ঞাসা করতেছেন যে ভারত পাকিস্তান যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধের মধ্যে আপনারা দিল্লিতে বিএফএস গ্লোবাল ফেস করতে পারবেন কিনা, পর্তুগালের জন্য বিশেষ করে আমি তাদের দেশে কিছু কথা বলতে চাই। সেটি হচ্ছে, এবং এর পাশাপাশি অনেকেই বলতেছেন যে আপনারা নেপালে কিংবা ব্যাংককে পর্তুগাল এম্বাসি ফেস করতে পারবেন কিনা, এবং সেখানে আপনারা ফাইল জমা দিতে চাচ্ছেন অনেকেই। তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি যে আপনারা এটি জেনে রাখবেন যে এখন অবধি পর্যন্ত নেপাল কিংবা থাইল্যান্ড গভর্নমেন্ট, অর্থাৎ নেপাল কিংবা থাইল্যান্ডের বিএফএস গ্লোবাল এই সিদ্ধান্ত আসে নাই যে বাঙালিদের তারা জমা দেওয়ার জন্য স্লট দিবে। অর্থাৎ আপনি এখন অবধি পর্যন্ত যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মোতাবেক আপনাকে অবশ্যই দিল্লি বিএফএস গ্লোবালে পর্তুগাল D1 ক্যাটাগরি ভিসার জন্য ফাইল জমা করতে হবে। এর বিকল্প কোনো রাস্তা এই মুহূর্তে আপনাদের জন্য নেই, এটা স্পষ্ট। আপনারা অনেকেই বলতেছেন বা অনেক এজেন্সি আপনাদেরকে বলছে যে নেপাল বিএফএস গ্লোবাল বা নেপাল বিএফএস গ্লোবাল নেই, পর্তুগালে সরাসরি এম্বাসি আছে নেপালে, তারা আপনাদের পর্তুগাল এম্বাসি ফেস করাবে। তাদের উদ্দেশ্যে বলি যে আমি নিজে পর্তুগাল এম্বাসিতে মেল করেছি এবং ব্যাংককে বিএফএস গ্লোবালও মেল করেছি। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা বাঙালিদের এই মুহূর্তে কোনো স্লট দিচ্ছে না। সুতরাং আপনাদের বিকল্প কোনো চিন্তা মাথায় আনার প্রয়োজন নেই। আপনারা দিল্লি এম্বাসি ফেস করার জন্য চেষ্টা করুন এবং ভারতের মেডিকেল ভিসা চলমান আছে, মেডিকেল ভিসা করুন। আপনারা অনেকেই মেডিকেল ভিসা পাচ্ছেন না বা করতে পারতেছেন না, তাদেরকে বলবো আপনাদের যদি মেডিকেল ভিসা করার প্রয়োজন হয়, যদি আমাদের বিশ্বস্ত মনে করেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে ভারতের মেডিকেল ভিসা আপনাদের করিয়ে দিতে পারবো, যেই ভিসা দিয়ে আপনি দিল্লিতে বিএফএস গ্লোবাল পর্তুগালের জন্য ফাইল সাবমিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ আমাদের যাত্রী বিগত মাসে, গেল মাসে আমাদের যাত্রী 5 জন এম্বাসি ফেস করেছে মেডিকেল ভিসা দিয়ে, এবং চলতি মাসে আমাদের 29 তারিখে আমাদের যাত্রী যাবে প্রায় 8 থেকে 9 জন, তারাও সবাই মেডিকেল ভিসা দিয়ে যাবে ইনশাল্লাহ, তাতে কোনো সমস্যা নেই। আর আমরা মেডিকেল ভিসা পাওয়ার জন্য সকল প্রকার সাপোর্ট দিয়ে থাকি। আপনারা যদি প্রয়োজন হয় আপনি আমাদের কাছে সেই সাপোর্টটা নিতে পারেন। আরেকটি বিষয় যে আপনাদেরকে বলে রাখি যে পর্তুগালের জন্য আমরা ফাইল জমা নিতেছি সম্পূর্ণ অগ্রিম টাকা ছাড়া। অর্থাৎ ভিসা পাওয়ার আগে আপনাকে পর্তুগালের জন্য একটি টাকাও আমাদের দিতে হবে না। আপনার ভিসা হাতে পাবেন, দেন আমাদেরকে পেমেন্ট দেওয়া শুরু করবেন, যদিও অ্যামাউন্টটা অনেক বেশি। আর যদি আপনি ধাপে ধাপে পেমেন্ট দেন, সেক্ষেত্রে আমরা কিছু টাকা কম নিয়ে আপনাদের ফাইলটি প্রসেস করে দিব। আর 2025 সাল হচ্ছে পর্তুগালের মৌসুম। অর্থাৎ আপনি যদি এই মুহূর্তে পর্তুগালের ভিসা করিয়ে না নিতে পারেন, তাহলে আমি মনে করব যে আপনি ব্যর্থ। তবে একটি বিষয় আপনাদের বলে রাখি, সেটি হচ্ছে যে এই মুহূর্তে অনেক এজেন্সি বলেন কিংবা মাধ্যম বলেন আপনাদের কম টাকার প্রলোভন দেখিয়ে, যেমন অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিতেছেন যে 12 লাখ টাকা বা 14 লাখ টাকা বা 11 লাখ টাকা আপনাদের পর্তুগাল নিয়ে যাবে, এটি সম্পূর্ণ ভুয়া তথ্য। এখনকার বাজার সেটা নয়। এখনকার বাজার অতিরিক্ত পরিমাণে টাকা লাগতেছে পর্তুগাল যাওয়ার জন্য, কিছু করার নেই। মার্কেটে যারা লিগেল ভাবে কাজ করতেছে তারা অতিরিক্ত পরিমাণে টাকা নিতেছে, 20 থেকে 24 লক্ষ টাকা এখানে লাগতেছে। এটা আপনারা জানেন, যারা কাজ তুলতে পারতেছে বা যারা ইউরোপে লোক পাঠিয়েছে পর্তুগালে, তারা দেখবেন যে 20 থেকে 24 লক্ষ টাকা, কোনো কোনো ক্ষেত্রে 24 লক্ষ টাকাও নিতেছে। তো আপনারা যদি বিশ্বস্ত মাধ্যম খোঁজেন বা বিশ্বস্ত মাধ্যমের কাছে ফাইল জমা দিতে চান, সেক্ষেত্রে অবশ্যই অতিরিক্ত পরিমাণে টাকা দিতে হবে। এবং অতিরিক্ত পরিমাণ টাকা নয়, শুধু আপনারা দেখবেন যে তার ফাইল জমা দেওয়ার এক্সপিরিয়েন্স আছে কিনা এবং ইউরোপে ভিসা করার এক্সপিরিয়েন্স আছে কিনা। যদি থেকে থাকে এবং আপনার বিশ্বস্ত মনে হয়, দেন তার সাথে চোখ বুঝে এখন ফাইল জমা দিয়ে দেন, ভিসা হবে আশা করা যায়। আপনি যদি লিগেল প্রসেসে পর্তুগালের ফাইল জমা দিতে পারেন, আপনার কোম্পানি যদি সঠিক থাকে, কোম্পানির ব্যাড ট্যাক্স, ফিনান্স, সোশিয়াল যদি সব ঠিক থাকে, তাহলে আমি বলতে পারি ইনশাল্লাহ 100% আপনার ভিসা হবে। এবং আপনাদের যদি মনে হয় যে আমরা আপনাদের বিশ্বস্ত, আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, আমাদের আইবিএস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাদারীপুর অফিসে যোগাযোগ করুন, সাক্ষাৎ করুন এবং সরাসরি এসে কথা বলে সিদ্ধান্ত নিন যে আমাদের কাছে ফাইল দেওয়া যায় কিনা। কারণ আমাদের এক্সপিরিয়েন্স আছে যে আমরা পর্তুগাল D1 ক্যাটাগরি ভিসা পেয়েছি এবং অলরেডি আমরা ভিসা পেতে যাচ্ছি এবং সামনে আমাদের এম্বাসি ফেস করার জন্য যাত্রীরা যাচ্ছে। তাই আজ আর কথা নয়, ইউরোপগামী স্বপ্নবাদের জন্য রইল শুভকামনা। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাইকে।